নমস্কার নমস্কার ক্রিয়েটিভ অনুপম পেজে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। আবার আমি আপডেট নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, সকলের সামনে এবং আপনাদের সামনে। তো আজকে যার সাথে আমি পরিচয় করাবো তাকে আমরা প্রায় সকলেই দেখেছি আরামবাগের রাস্তায় ঠেলা নিয়ে ফল বিক্রি করতে, কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তি এবং জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই সে কিন্তু এগিয়ে চলেছে। তো তাছাড়াও তার মধ্যে যে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে আপনাদের সামনে বা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য আজকে আমি তাকে নিয়ে বসেছি। তো তার মধ্যে যে একটা অদম্য ইচ্ছা আছে, সেটা হচ্ছে কবিতা আবৃত্তির একটা ইচ্ছা। তিনি প্রায় বিভিন্ন মঞ্চে তাকে আমি কবিতা আবৃত্তি করতে দেখেছি, তাই তার কাছে আজকে একটু সময় চেয়ে নিয়েছি। তো তিনি আর কেউ নন, আমার এবং আপনাদের পাশাপাশি উনি ঘুরে বেড়ান। তো উনি হলেন আমাদের শান্তনুদা। শান্তনুদার সাথে একটু আলাপ করিয়ে দিই আপনাদেরকে সকলকে একটু দেখায়। শান্তনুদা হচ্ছে এই মানুষটা, ওনাকে আপনারা বিভিন্ন মঞ্চে আবৃত্তি করতে দেখতে পাবেন। ওনার কিন্তু অদম্য ইচ্ছা আবৃত্তি করার। তো যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্রিয়েটিভ অনুপম পেজে আসার জন্য, সময় দেওয়ার জন্য। তো শান্তনুদা, তোমার সাথে কয়েকটা একটু কথা বলে নেবো। যেটা হচ্ছে শান্তনুদা, তোমার বাড়িটা যদি আমার দর্শক বন্ধুদেরকে বলো। গোঘাট থানার অন্তর্গত নকুন্ডা গ্রামের। আচ্ছা, গোঘাট থানার অন্তর্গত নকুন্ডা গ্রামে। আচ্ছা, কত বছর এইভাবে তুমি ফল বিক্রি করছো? 18-20 বছর অবশ্যই। 18-20 বছর অবশ্যই চলছে তোমার 18-20 বছর ধরে জার্নি। আচ্ছা, এই যে আবৃত্তি যে করার ইচ্ছাটা, ঠিক আছে, এই আবৃত্তিটা করার ইচ্ছাটা তোমার ভাবনাটা কোথা থেকে এলো? পড়াশোনার পরেতেই যখন মানে পড়াশোনা ছেড়ে দিয়ে এইসব কাজের মধ্যে যুক্ত, আর সেই 9-10-এ পড়াকালীন যে সমস্ত রবীন্দ্রনাথের মানে কি বলবো 2 বিঘা জমি, তারপরে নির্ঝরের স্বপ্নভঙ্গ, প্রশ্ন, সোনাত্তরী, এইসব কবিতাগুলো মনের মধ্যে মানে দেখি একটু বলে একটা ছোটোখাটো অনুষ্ঠানে বলতে 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 একটা সাহস জুগিয়ে বড় স্টেজে বলা আমার এখন নেশার দিকে পরিণত হয়েছে। মানে অনুষ্ঠান সূচি হলে, সাংস্কৃতিক অনুষ্ঠানে মনটা ছটপটে একটা বলি, কিছু না হোক মানুষের হাততালিটা পাওয়া যাবে, ভালো লাগবে। ভালো লাগে তোমার কবিতা আবৃত্তিটা করতে? ভালো লাগে। আচ্ছা, এবারে তোমাকে আর একটা প্রশ্ন করি, যদিও বা তোমার সময় খুব অল্প। তো আবৃত্তি এই বলাটা তোমার ইচ্ছা না নেশার মধ্যে হয়ে গেছে? নেশার মধ্যেই হয়ে গেছে। নেশা হয়ে গেছে, তাই বিভিন্ন জায়গায় যেখানেই তুমি এই ঠেলা নিয়ে ঘুরতে ঘুরতে দেখতে পাও যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে তুমি একটা আবৃত্তি বলার ইচ্ছা বা মানসিকতা প্রকাশ করো। আমি দেখেছি কিন্তু 2-3 মাস আগে হ্যাঁ। জিকর নিয়ে যে স্পন্দনের কাছে ডাক্তারবাবুরা যে রক্তদান শিবির করেছিল একটা অনুষ্ঠান সূচি, তো আমি ওখানে দিয়ে ঠেলা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখছি মানে অনেকে অনুষ্ঠান গান করছে, বক্তৃতা দিচ্ছে। আমি যে একজনকে বললাম আমার পরিচিতি, সে বলল যে ভাই একটু ওয়েট করতে হবে, আমাদের যেগুলো অনুষ্ঠান সূচি আছে তাদেরকে দেওয়ার পর তোমাকে একটা সুযোগ দেবো। সুযোগ দিল। হ্যাঁ, আর রাজারাম জানা থেকে শুরু করে সমস্ত ডাক্তারবাবুরা কবিতাটা শুনে এত ভালো লেগেছে আমাকে, মানে আমি কি বলবো, তাদের কাছে আমি তুচ্ছ মানুষ, যা মানে যে আহ্বানটা করেছে আমার ওইটাতেই বড় ইয়ে লেগে গেছে। এই জিনিসটা, এই প্রতিভাটা অনেকেই কিন্তু আরামবাগে জানে না। তো যারা দেখছেন এই আমার এই ফেসবুক পেজে, ক্রিয়েটিভ অনুপম পেজে, সকলকে বলবো লাইক, ফলো এবং শেয়ার করতে। আমাদের শান্তনুদা, আরামবাগের শান্তনুদাকে একটু সকলের সাথে পরিচয় করিয়ে দিতে, সমস্ত মানুষের সাথে একটু পরিচয় করিয়ে দিতে। তো এরপর আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে একটু বলবো। এই যে তুমি যে কবিতা আবৃত্তি করো, হ্যাঁ, তো আমাদের দর্শক বন্ধুদের একটা কবিতা আবৃত্তি তো শোনানো যেতেই পারে। একটা কবিতা আবৃত্তি শোনাও দেখি, তোমার একটা কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি, দয়াহীন সংসারী তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে, বিদ্বেষ বিষ্ণস বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারী। আমি যে দেখিন গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, এনেছি নিঃসহায় আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় করেছি পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্র আজ বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে।
যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। খুব সুন্দর। এই যে এতটা ভালো, খুব সুন্দর লাগলো। তো দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? শান্তনুদার সাথে আজকে আছি, আপডেট নিয়ে প্রতিদিন আমি হাজির হই। প্রত্যেক আশা করছি এরকম আপডেট তোমাদের দিতে থাকবো। লাইক, ফলো এবং কমেন্ট করে জানাবে, প্রত্যেক বন্ধুদের একটু বলবো। আর এখন পর্যন্ত শান্তনুদা একটু বলবো, এখন পর্যন্ত তুমি কতগুলো মঞ্চে, মোটামুটি তোমার আইডিয়াতে কতগুলো মঞ্চে তুমি পারফর্ম করেছো? মানে বছর 3-4 ধরে অন্তত 14-15টা 16টা হবে, আন্দাজ বলছি। দেখো, 14-15টা 16টাতে আবৃত্তি করেছে। তো আচ্ছা, আরেকটা কথা তোমাকে একটু বলবো, যদি কোনোদিন এটা একটু সকলে একটু শুনবেন, আমাদের আরামবাগের সকলকে বলবো বা আরামবাগের আশেপাশে যারা আছেন সকলকেই বলবো, যদি কোনো সময় তোমার কোনো বড় মঞ্চে সুযোগ আসে, তুমি প্রোগ্রাম করবে? অবশ্যই। এরকম বড় মঞ্চে যদি সুযোগ হয় অবশ্যই, হ্যাঁ, সকলকেই বলবো যে আহ্বান করলেই আমি আসবো। হ্যাঁ, যারা এখানে আমার এই পেজে আছো, প্রাইজ পাওয়াটা বড় কথা নয়, হাততালি পাওয়াটা বড় কথা। হ্যাঁ, প্রাইজের জন্য তো মানুষে এগিয়ে আসে না, হ্যাঁ। ঠিক আছে? সকলে যে পারফর্ম করাটা, এই পারফর্ম করাটাই বিরাট ব্যাপার। তো বড় মঞ্চে যদি কোনোদিন সুযোগ পাও, তুমি প্রোগ্রাম করবে। হ্যাঁ, এটুকু বলবো যে শান্তনুদার সাথে যদি আমরা শান্তনুদাকে এই পেজের মাধ্যমে যদি কোনো বড় অনুষ্ঠানে ওনাকে সুযোগ করে দিতে পারি, তাহলে আমি বলবো যে যদি কারোর কোনো সুযোগ হয়, শান্তনুদাকে সুযোগ দেবে এই বড় মঞ্চে। তো এইটুকু আশা রাখবো সকলের কাছে। তো যারা আমার এই পেজ দেখছো, সকলকে বলবো, যারা যদি কোনো সময় শান্তনুদাকে সুযোগ দেওয়া যায়, সকলে একটু দিয়ে দেখো। তো অসংখ্য ধন্যবাদ শান্তনুদাকে, তার অমূল্য সময় আমার এই পেজে দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আছে, আমি জানি ওখানে অনেক ঝাঁকা ভর্তি ফল পড়ে আছে। তো যাই হোক, তো আশা রাখছি আবার কোনো সময় দেখা হবে শান্তনুদার সাথে, আপনাদেরও দেখা হবে ক্রিয়েটিভ অনুপম পেজে। আস্তে আস্তে এরকম আপডেট নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে শুভ রাত্রি জানিয়ে আজকের আপডেটের অনুষ্ঠান শান্তনুদার সাথে এখানেই শেষ করলাম।